সুমিওয়া নান্দেস্কা অর্থ কি? তোমার হবি কি? সুমিওয়া নান্দেস্কা। তাহলে আমরা জাপানি ভাষায় কি বলবো? রিওকো ও সুরুকোতো দেসু। অর্থ কি? ভ্রমণ করার বিষয়টি। তারপর আর কি? সবার তো এক না। সাক্কাও মিরুকোতো দেসু। ফুটবল দেখার বিষয়। আমি খেলতে পারি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। তারপর আর দুইজনের শুনি বলেন। সাইক্লিং ও সুরুকোতো দেসু। সাইক্লিং ও সুরুকোতো দেসু। ক্রিকেট তো ও সুরুকোতো দেসু। এগুলো কি? সুমি। সেই সুমি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে, বুঝতে পারছো? সুমি ওয়া রেওরি ও সুরুকোতো দেসু। আনাতা নো সুমি ওয়া রেওরি দেসু কা? চিগাইমাসু কা? রান্না বান্না খুব ভালো লাগে না? ওয়াতাশি নো সুমি ওয়া রেওরি ও সুরুকোতো দেসু। আমি রান্না বান্না করতে খুব পছন্দ করি। যেদিনই সময় পাই বউকে বলি, হঠাও, তুমি আজকে বিশ্রাম করো, আজকে আমি রান্না করবো। থকুনি বিরিয়ানি গা স্কিনেস। থকুনি স্পেশাল, আলাদাভাবে বিরিয়ানিটা পছন্দ করি। অঙ্গাকু অর্থ কি? মিউজিক। অঙ্গাকু কি? মিউজিক, গান নয়। গান নিহঙ্গ কি? কি? বলেন। বলেছিলেন, বলেন শব্দটা আবার বলেন, আবার বলেন। উতা, উ। হ্যাঁ, এটা হলো অন্য জিনিস। আমি বলছি গান নিহঙ্গ কি? গান হলো উতা, আর সঙ্গীতকে বলা হয় অঙ্গাক। দুটো ভিন্ন জিনিস। খিখু কোত্থেকে আসছে বলতে পারবেন? খিখিমাস। খিখিমাসের কনফার্ম ডিকশনারি ফর্ম। তে ফর্মে কি হবে খিখিমাসের? না, খিতে। হম এটা জানি, তাই না? এটা পড়তে হবে। ইয়মু কোত্থেকে আসছে? ইয়মিমাসের কনফার্ম ডিকশনারি ফর্ম। মন অর্থ কি? জিনিস, যে কোনো জিনিস। মন। তারপর হলো শাসিং আর এ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? শাসিং এবং এ দুটোর পার্থক্য কি? আর এ হচ্ছে পেইন্টিং না? পেইন্টিং। হ্যাঁ, এ হচ্ছে পেইন্টিং। রং তুলি দিয়ে যে ছবি আঁকা হয় সেটাকে বলা হয় এ। আর ফটোগ্রাফ যেটা তোলা হয় সেটা বলা হয়। তারপর হলো থরু কোত্থেকে আসছে? থরিমাস। পিয়ানো, গিটার। হিকিমাস অর্থ কি? হিকিমাস কি বলেন? না, সেটা হলো খিখিমাস। খি খি দুটোটা খ দিয়ে, খি খি, খিখিমাস। আর এটা হলো প্রথমটা হলো হ দিয়ে, হিকিমাস। হিকিমাস অর্থ বাজানো। আরেকটা হিকিমাস আছে, কি বলেন? ইয়েস, হিকিমাস। এই যে ড্রয়ারটা, এটাকে টান দিলাম, হিকিমাস। এটার নাম কি জানেন? একদম সহজ। প্রথম শব্দটা আমরা বলে ফেলছি অলরেডি। একটা শব্দ বলে ফেলছি অলরেডি। হিকিমাস বলছি না, সাথে একটু লাগাইলি হয়ে গেল।
খেয়াল করুন আমি কি করছি, কি করছি, কি করছি, বলেন কাজটা কি করছি। এই যে এখন থেকে দেখেন আমি কি করছি, কি করলাম, টেনে বের করলাম, কি করলাম, টেনে বের করলাম, মানে নিহঙ্গ করলে হয়ে গেল। টানা মানে কি, হিকিমাস, আর বের করা ভুলে গেছেন এই জন্য পারেননি, দাসী মাস। বের করা কি দাসী মাস, আর বের হওয়া দেমাস। এইটা খেয়াল রাখবেন, বের হওয়া আর বের করা এই দুটো পার্থক্য রাখবেন। মানে বের হওয়া হলো দেমাস আর বের করা হলো দাসী মাস। তাহলে দোনোটার মাস বাদ দিয়েই লাগাই দিলে হয়ে গেল হিকি দাসী। করোনা নামায়ওয়ান আন্দেসকা হিকি দাসী দেশ। তো ওখান থেকে হলো হিকি মাস। আরেকটা হিকি মাস হলো সুন্দর করে বাজানো, গিটার বাজানো, এগুলোকে বলা হয় হিকি মাস। তার প্লেন ফর্ম হচ্ছে হিকু। ওসাবেরি, সাবেরি মাস একটা ভাব, কথা বলা। সাবেরি মাস অর্থ কথা বলা। এটার সাথে ও লাগিয়ে প্লাইট করা হয়েছে, ওসাবেরি। ওসাবেরি হলো একটা ফ্রেজ, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। আমরা বাংলায় বলি এভাবে, এই বলস না কে বল। আরেকটা হলো তাকে বলবেন, আমি এখন বলতে পারবো না। এই যে কথার ধরন সবই বলা, কিন্তু কোনটা টেল কোনটা সে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? কোনটাতে? ওয়েট, এই যে কথা বলার ধরন, এই দুইটার পার্থক্য হলো, একটা হলো হানাসি মাস, কথা বলা। এই যে আমি এখন কথা বলছি, এটা কি হানাসি মাস। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কালকে আসেননি কেন, আপনি চুপ করে আছেন, বলছেন। আবার জিজ্ঞাসা করলাম কালকে আসেননি কেন, চুপ করে আছেন। তখন সাবেতে খোঁজা চাই। আবার আমি এখানে লিখছি, আপনারা পরস্পর কথা বলছেন, সাবেরা নাই দেখে দেখাই, কথা বলেন না, আপনার চুপ থাকেন, কথা বলেন না। সামান্য ডিফারেন্স, খুব বেশি না। বুঝতে পারছেন ব্যবহারের পার্থক্য। হ্যাঁ, ওটা তে ফর্মে নিয়ে বলতে হবে, আর ওটা নাই ফর্মে নিয়ে বলতে হবে। হানাসা নাই দেখে দেখাই, সাবেরা নাই দেখে দেখাই। সাবেরি মাস হলো বলা, আর হানাসি মাস হলো কথা বলা। বাংলায় স্পষ্ট এটুকু মনে রাখবেন, কথা বলা আর বলা, এটুকু মনে রাখলে ভাই। এবার বুঝতে পারছেন কোনটা টেল আর কোনটা সে। সাবেরি মাস হলো সে, বুঝতে পারছেন? আর হানাসি মাস হলো টেল। রেওরি রান্না, রান্না করা না, কিন্তু রান্না এটা নাউন, ভার্ব নয়। সীমাসটা লেগে গেলে এটা কি হয়, কোন গ্রুপের ভার্ব হবে? গ্রুপ, গ্রুপ। ওয়েট, ভার্বের গ্রুপ কয়টা? রেও ক, রেও ক এটা একটা নাউন, কিন্তু ভার্ব হবে কি করলে, সীমাস লাগালে। কোন গ্রুপের ভার্ব হবে? গ্রুপ 3 এর ভার্ব হবে, তাই না? টেনিস এটা জানি। ইরো ইরো না অর্থ কি? বিভিন্ন। না অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? না অ্যাডজেক্টিভ। ক্ষত শব্দের অর্থ কি? বিষয়। স্কিনা ক্ষত পছন্দের বিষয়। হিত মানুষ, জন। এই যে হানাসু, হানাসি মাস, টু টক, কথা বলা। বুঝতে পারছেন? থকুনি, থকু, থকু শব্দটার অর্থ কি? স্পেশাল।
থকুনি স্পেশালি, থকুনি নাই, স্পেশাল তেমন কিছু নাই। ইয়াসমি নো হি ওয়া নানি ও শিমাসকা, শাহেদ সান, ইয়াসমি নো হি ওয়া নানি ও শিমাসকা। Enemy or Mimas. どんなエニミですか？ One Piece enemy. おー、いいですね。あ One Piece. ー、イティさんは休みの日は何をしますか？いろいろな仕事をします。勉強します。そうですか。偉い人ですね。ジョイさんはどうしますか？うちでゴロゴロしますか？おー、いいですね。勉強した方がいいですよ。でな、あなたは何をしますか？休みの日。ん？ Yasuni, ছুটি relaxation. প্রশ্নটা বুঝেননি? আপনার তো বোঝার কথা। আপনার তো বোঝার কথা। ইয়াসমি নো হি ওয়া নানি ও শিমাসকা। ইয়াসমি নো হি ছুটি। নো হি অর্থ কি? নো অর্থ কি? এবং কখনো হয় এর হয় বা র। তাহলে ইয়াসমি নো মানে কি? ছুটি এর। আমার সাথে তিনটা কাল জড়িত, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল ছাড়া আমি চলতে পারবো না। পারবো? আমি একটা কালকে বাদ দিয়ে চলতে পারবো না। এখন এই কালটাকে বলার ধরনটা আলাদা হতে পারে, কিন্তু কাল আছে, কালকে আমি ডিনাই করতে পারবো। কাল তিনটাই। আচ্ছা, এরপরে কি হলো? ইয়াকিউ, এটা জানি আমরা, বেসবল, জাপানের এটা বিখ্যাত খেলা, নিমেষাই। শি, শি একটা সিটি বা শহর, এলাকা, সবগুলোই বোঝায়। শহরও বোঝায়, এলাকাও বোঝায়। যেমন বনানী এলাকা, বনানী শি। গুলশান এলাকা, গুলশান শি। আমরা এখন কোথায় আছি? গুলশান শীতে আছি। থাই ইকুকাম, জিমনেশিয়াম, ব্যায়ামাগার, যেখানে ব্যায়াম করা হয়। ইউগাতা, ইউগাতা অর্থ সন্ধ্যা। ইউগাতা একটা খুব চমৎকার আছে, জায়গা এখন বলবো না। সোনো আত, দুইটা শব্দ একত্রিত হয়েছে। সোনো অর্থ, তারপর তো দুটো মিলিয়ে, আমি ভেঙে ভেঙে বলছি। সোনো আত, দুইটা শব্দ মিলিত হয়েছে সোনো আত। সোনো অর্থ কি? আত অর্থ কি? তাহলে আর মুখস্থ করতে হবে না, মনে থাকবে। সোনো হচ্ছে এই মানে নাউন, মানে ওই নাউন, আর আত হচ্ছে কোন সোনো আনন্দন, এই লাইন কখনো বিচ্যুতি হবে না। কোন সোনো আনন্দন, কোসো আদো, এই কোসো আদোর লাইন কখনো বিচ্যুতি হবে না, এর ইমেজ সবসময় সেম থাকবে। তাহলে এই সোনো হচ্ছে সেই স। তাহলে সোনো নাউন, এই নাউনটা হচ্ছে আপনার আত। আত শব্দটা হলো পরে। গো বলেছি না? গো অর্থ পরে। গো গো, গো গো, গোগো হচ্ছে পিএম, বোঝেন গোগো, হ্যাঁ PM পিএম। হ্যাঁ, গো হচ্ছে ঠিক সূর্যটা যখন একেবারে মাথার উপর থেকে, এটাকে বলা হয় কি? গো। আরেক গো যুক্ত হলে গো গো। আর গো জেন, গোয়ের আগে, গোয়ের পরে। এই গো আর আত একই, বুঝতে পারছেন? এই গো আর আত একই। তাহলে শোনো আত ওর পরে, তারপরে। আমরা সাধারণ বাংলায় বলি তারপরে। হন্তনি, সত্যি। নো, আমরা জানি কি নো শব্দের অর্থ হলো এর, কিন্তু এখানে এর হবে না, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন দেশকা মাস্কা, দেশকা মাস্কা দিয়ে প্রশ্ন করি না আমরা? এই দেশকা মাস্কার প্রতিস্থাপনে নো দিয়েও করা যায়, সেটাই এই লেসনে দেখাবে। যেমন থাবে মাস্কা, থাবের নো প্লেন ফর্ম, প্লেন ফর্ম ব্যবহার হবে। থাবের নো, এটার অ্যান্সার কি হবে যদি ইয়েস হয়? হাই, থাবের,
হাই হবে না। কেন হবে না? কারণ হাবেরুন প্রশ্নটা পোলাইট করা হয়নি, Unpolite. নন পোলাইট দিয়ে প্রশ্নটা করা হয়, সুতরাং অ্যান্সারটাও নন পোলাইট দিয়ে হবে। থাবেমাস কা হাই, থাবেমাস তখন হাই হবে। এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তারপর হলো বকু। আমি নিজেকে বকু অর্থ আমি যে আমি আমি, ওয়াতাশির আরেকটা শব্দ। দেখা কে, দেখা কে, দেখা কে মাস থেকে দেখা কে। তকুনি স্পেশাল। স্পেশাল ক্যাচি বল, ক্যাচ করব এটা ক্যাচ বল, ওই যে বলের দিকে নাগিরু তোল। আমরা ক্যাচ ক্যাচ নাগিরু অর্থ কি? ঢিল দাও নিক্ষেপ করা, নিক্ষেপ করা। নিক্ষেপ করা। যেমন এই বলটা আমি নিক্ষেপ করলাম, বল ও নাগিরু, ক্যাচ ও তোলু, ক্যাচ ধরা। কদম অর্থ কি? বাচ্চা। আরেকজনের বাচ্চাকে কি বলে? ওকোসান। Okosa. কদমর যে কাঞ্জিটা আছে না, কাঞ্জিটার অর্থই হলো বাচ্চা। এর আগে একটা পোলাইট করে ও ক, এরপর একটা সান লাগায়, অন্যের বাচ্চা লাগায়। বুঝতে পারছেন? ওকোসান। সন্তান হলো কদম, কিন্তু সন্তান ছেলে বা মেয়ে এটাকে ডিফাইন করে। ইয়েস, ভেরি গুড। মুস্ক অর্থ কি? ছেলে, মুসমে কন্যা। অতাশিওয়া মুস্কো গা আফতারি ইমাস, মুসুমে ওয়া ইমাসেন। সাবিশি দেশ, সাবিশি বুঝেন? সাবিশি মানে একাকিত্ব অনুভব করা। ইনু, ইনুম দগ। শব্দটা কিভাবে উচ্চারণ হবে? ইনু, ই, নট ইনু। ইনু নয়, রস্যে ইনু, ইনু। ইনু সুন্দর, এটা শব্দটা কি না আপনার নেটিভ না, নেটিভ উচ্চারণটা হবে ইনু, ই। যেমন উমা, উমা, উমা ন, নেটিভ উচ্চারণ হচ্ছে উমা, ঘোড়া, উমা, ইনু, এভাবে উচ্চারণ করে। একটু বোল্ড করে দেয় হ্যাঁ, ভারী কনসেপ্ট। হ্যাঁ একটু ভারী হয়ে কথাটা বলে। ক্যাম্প, ক্যাম্পিং, ক্যাম্প। শ্রী বর্ষি দিয়ে মাছ। ন, হ্যাঁ, বর্ষি দিয়ে মাছ ধরা। শ্রী মানে বর্ষি দিয়ে মাছ ধরা, নট মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা নয়। উমি অর্থ কি? সাগর, ইয়ামা পাহাড়, গো ভাষা, খতবা ভাষা, দোনোটাই ভাষা। পার্থক্য কি? শব্দ হ্যাঁ, খতবা, ওয়াতাশিনো খতবা, আনাতানো খতবা। শব্দ না শব্দ, ভাষাও। খতবা অর্থ শব্দ, ভাষাও। গো অর্থ ভাষা, শব্দ নয়। বুঝতে পারছেন? আউট দোয়া, আউট ডো। সাইক্লিং, শাহেদ সান্ন স্কিনা খতম। ওশিয়ের কোত্থেকে এসেছে? ওশিয়ে মাস অর্থ কি? শিক্ষা দেওয়া, বা দুইটা অর্থ নিতে হবে, ইংরেজি নিলে চলবে না। শিখিয়ে দাও। শিক্ষা দেওয়া আর শিখিয়ে দেওয়া। আমি এই যে আপনাদেরকে জাপানি ভাষা শিখিয়ে দিচ্ছি, ওশিয়ে মাস, নিহঙ্গ ও ওশিয়ে মাস, কিন্তু কানে এই আরেকটু থামা দিয়ে এটা কি শিখিয়ে দিলাম, দুটোটাই ওশিয়ে মাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হলো নিন জিন হিত রি, একটাই কাঞ্জি ব্যবহার হয়। তাহলে এই কাঞ্জিটার পেছনে যদি কোনো দেশের নাম থাকে তাহলে সেটা কি হবে? নাগরিক বোঝাবে। যেমন বাংলাদেশ জিন, আমেরিকা জিন।
নারাইমাস অর্থ কি? Learn. হ্যাঁ, লার্ন, কিন্তু ইংরেজি নেওয়া চলবে না, তাই বাংলায় ঢুকবো। বাংলায় নিতে হবে। বাংলা অনেক ঢুকবো স্যার। হ্যাঁ, বাংলা নিতে হবে ধীরে ধীরে। কারণ কি, ইংরেজি একটা শব্দ দিয়ে অনেকগুলো মিনিং হয়, কিন্তু বাংলায় এইটা যদি মাথায় রাখা যায় তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। বুঝতে পারছেন? তাহলে নারাও শব্দের অর্থ হলো শিক্ষা গ্রহণ করা। শিক্ষা গ্রহণ করা কিভাবে? প্র্যাকটিক্যাল করে শিক্ষা গ্রহণ করা, নারাইমাস। বুঝতে পারছেন? স্যার আমার একটা স্টুডেন্ট আছে আহাসান, উনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করে আসছে, এখন জানা যাবে। তো ওনাকে সেন্টেন্স মেক করতে দিলে আমাকে ইংলিশে পুরো একটা লেখা দিতে হবে, এক্সাম্পল সহ। তারপর উনি বাংলায় পারেই না, বলতে পারে না। কঠিন অবস্থা, হ্যাঁ, কঠিন অবস্থা। ওনার মানে হ্যাঁ পারবে, কিন্তু ভাষা পারবে। হ্যাঁ, জি স্যার। পুরাটা পারতে হলে আপনার ব্যাখ্যাটা বুঝতে হলে, মানে এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এই মূল জিনিসটা জানা থাকলে আপনি ব্যবহারটা খুব ইজি হয়। আর যদি ভাষা মনে থাকে তাহলে ওই যে বিক্ষিপ্ত ভাবে হবে, এরকম হবে। নারাইমাস, এই গ ইংরেজি ভাষা। দেকির পারা, সক্ষমতা। আমি এটা পারি, যেমন আমি ভাত খেতে পারি, তিনি গোশত খেতে পারেন না, তিনি সবজি খান, এরকম পারা, কোনো কিছু পারা। সে ইংরেজি পারে, সে ইটালিয়ান ভাষা পারে, এরকম পারা। ইখে বানা, জিনিসটা কেমন? ফুলে যেমন কাগজের মধ্যে ফুলগুলো সাজিয়ে একটা তোড়া বানায়, আবার এরকম টবের মধ্যে ফুলগুলো বিভিন্নভাবে সুন্দর রেখে দিলে তো আর হলো না, এটা একটা একটা আপনার আর্ট দিয়ে সুন্দর করে সাজানো, এটাকে বলা হয় ইখে বানানো। ফিলিপিন, ফিলিপিন গ, ফিলিপিন। স্পেন গ, স্পেন ভাষা। নিন, জন। একজনকে কি বলে? হিতরি। দুইজন ফুতারি। তিনজন সান্তি। চারজন জনিন। পাঁচজন, যত জন হবে সবই নিন, কিন্তু একজন হলে হিতরি, দুইজন হলে ফুতারি। দেখেন টপিকটা কি? ইমান ও আতাশি, এখনকার আগে ইমান ও আতাশি। দাইনিকা গেম ও সুরুনোগা স্কিদেস, এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। গেম ও সুরুনোগা স্কিদেস, এই যে লাইনটা লেখা হয়েছে, সেন্টেন্সটা লেখা হয়েছে, এখানে কিছু রুলস লুকায়িত আছে। এই রুলসগুলো না জানলে কথাটা বলতে পারবেন না। আমি রুলসগুলো লিখে দিচ্ছি, আপনারা লিখে নেন, কাজে লাগবে। তার সাথে সাথে আমরা একটা এক্সাম দিয়ে করব। লেসন 2, A1 লেসন 2। রুল নাম্বার 1, ভার্বের ডিকশনারি ফর্ম। ভার্বের কয়টা ফর্ম শিখেছি আমরা? স্যার আমরা 4টা শিখছি। 4টা পেয়েছেন, আরো পাবেন প্রায় 5টার মতো। বুঝতে পারছেন? তার মধ্যে ডিকশনারি ফর্ম
কি ফর্ম? নাই ফর্ম, তে ফর্ম, তা ফর্ম, মাঝতন্ত রেগুলার আছে। তাহলে একটা ভার্ব, একটা কাজ, এই ভার্বটার ডিকশনারি ফর্ম হতে হবে, তার সাথে ক্ষত দেশ, এই ক্ষত যুক্ত হলে তখন বোঝাবে এই কাজের বিষয়টি। বুঝতে পারছেন? এই কাজের বিষয়টি, আপনি এই কাজের বিষয়টি ভালো পারেন। উনি চুরি করতে ভালো পারে, আমরা বলি না চুরি করা একটা কাজ, কিন্তু চুরি করার বিষয়টি ভালো পারে। এই যে এক ধরনের কথার স্টাইল, এই স্টাইলটা বলতে গেলে বলতে হবে ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কত দেশ। এটুক বোঝার জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে। নাউন ফ্রেজ, এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে আমাদের। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ বোঝার আগে ফ্রেজটা কি এটা বুঝে আসা দরকার। ফ্রেজ কি জিনিস? ফ্রেজ হলো ইনকমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, এক কথা ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু এটা বুঝি নেই, ঘটনাটা কি বুঝি নেই, বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অর্থাৎ একটা বাক্য থাকবে, সেই বাক্যের কিছু অংশ হতে পারে, কিছু অংশ হতে পারে কয়েকটা শব্দ, হতে পারে পুরো বাক্যটাই, ফ্রেজ হতে পারে পুরো বাক্য, সমস্যা নেই। বাক্যে ব্যবহৃত কিছু শব্দ বা শব্দগুচ্ছকে ফ্রেজ বলে, যেটা পূর্ণাঙ্গ বাক্য নাও হতে পারে। ও নিজে একটা অর্থ প্রকাশ করে ঠিকই, কিন্তু সেখানে ভার্ব বা সাবজেক্ট নাও থাকতে পারে। যেমন ধরেন বেঙ্কিয় লেখাপড়া, বেঙ্কিয় লেখাপড়া, বেঙ্কিয় ও সুরুকত, এই বিষয়টি এরকম পড়াশোনার বিষয়টি। পড়াশোনার বিষয়টি। এই ছোট ছোট বাক্য বা বাক্যের অংশকে আমরা বলতে পারি। যেমন ধরেন ভেরি হ্যাপি, ছোট্ট দুইটা শব্দ, ভেরি হ্যাপি, দুইটা মিলিয়ে একটা ফ্রেজ হয়ে গেল, এরকম। বা এ বিউটিফুল ফ্লাওয়ার, একটা সুন্দর ফুল, এরকম। এগুলো কি ফ্রেজ, মানে শব্দ বা শব্দগুচ্ছ মিলে একটা ফ্রেজ হয়। এবার আসে নাউন ফ্রেজটা আমাদের ইম্পর্টেন্ট। এটা বুঝতে গিয়ে এটাকে আগে বুঝে নিলাম, ফ্রেজ কি আমরা বুঝতে পেরেছি তো? আচ্ছা, এবার আমাদের নাউন ফ্রেজটা বুঝতে হবে। নাউন ফ্রেজটা কি? তাহলে এক কথা আমরা লিখতে পারি যে ফ্রেজ, অর্থাৎ যেই শব্দ বা শব্দগুচ্ছ, নাউনের মতো। হ্যাঁ, যে ফ্রেজ নাউনের মতো আচরণ করে তাকে নাউন ফ্রেজ বলে। আমি সংক্ষেপে লিখলাম, তাকে নাউন ফ্রেজ বলে। এটা যে কোনো শব্দ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এই ধরনের। এটা বোঝার জন্য
আমাদের আরেকটু জিনিস বুঝে আসতে হবে। আমরা ফ্রেজ বুঝলাম, নাউন ফ্রেজ বুঝলাম, আরেকটা জিনিস আছে জাপানি ভাষায় ব্যবহার হয়, সেটা হলো নমিনালাইজার। নমিনালাইজার অর্থাৎ যে নমিনালাইজ করে। নমিনালাইজ শব্দটার অর্থ হলো নাউনে রূপান্তর করা। নাউনে রূপান্তর করা, যে এই কাজটা করে তাকে নমিনালাইজার বলে। বুঝতে পারছেন? তো জাপানি ভাষায় নমিনালাইজার দুইটা আছে। এটাকে লিখতে পারি এভাবে, যে বর্ণ কোন শব্দ লিখলে ঠিক হয় না, ভার্ব লিখি একবারে ডিরেক্টলি। কোন ভার্ব অ্যাডজেক্টিভ অথবা সেন্টেন্সকে নাউনের মতো লিখে নাউন ফ্রেজ সরাসরি দিলে ভালো। যে বর্ণ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা সেন্টেন্সকে নাউন ফ্রেজে রূপান্তর করে তাকে নমিনালাইজার বলে। এই জিনিসটা মাথায় রাখা খুব জরুরি। এই তিনটা জিনিস কাজে লাগে। জাপানি ভাষায় দুইটি নমিনালাইজার আছে। এক ক্ষত, দুই ন। এই পর্যন্ত তুলে ফেলেন, তারপর আবার বলছি। বুঝছেন? হয়েছে? আচ্ছা, একটু বুঝতে পেরেছেন তো? সব বুঝলাম। নমিনালাইজার কি চিনলাম, এখন নমিনালাইজার কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। ওখানে একটু কথা লিখে রাখা দরকার, লিখে রাখেন। নমিনালাইজারের পূর্বের ভার্বটি সর্বদা ডিকশনারি ফরম্যাট হয়ে থাকে, এটা তুলে রাখেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে রুলটা নিয়ে কথা বলছিলাম, ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস ক্ষতদেশ, এই ক্ষতটা হলো নমিনালাইজার, তাই না? তাহলে এই ক্ষতর আগের ভার্বটা অবশ্যই ডিকশনারি ফর্ম হবে।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন থাবে মাছ, এটা মাছ ফর্মের একটা ভার্ব। এর ডিকশনারি ফর্ম কি? থাবেরু। এখন সূত্র অনুযায়ী কি হবে? ডিকশনারি ফর্ম ক্ষত দেশ, থাবেরু ক্ষত দেশ। এই দেশটা একটু পরে লিখি, যদিও লিখবো, আমাদের এই জিনিসটাকে আমি বুঝি নিই। থাবেরু ক্ষত, থাবে মাছ, থাবে মাছ অর্থ খাওয়া, থাবেরু ক্ষত খাওয়ার বিষয়। তাহলে এটা হলো ভার্ব আর এটা হলো নাউন। বুঝতে পারছেন? এই যে নাউনটা বানিয়ে দিল কে? এই ক্ষত, নমিনাল। এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে যে থাবে মাছ ভার্বটা কি করে নাউন হয়ে গেল। থাবে মাছ হয়ে গেল থাবেরু ক্ষত। এরপরে দেশ লাগাই, সেটা পোলাইটের জন্য লাগাইলাম। তাহলে ইকি মাছ কি হবে বলেন তো? ইকু ক্ষত। নমি মাছ নমু নমু ক্ষত। হানাসি মাছ হানাসু ক্ষত। হানাসি মাছের ডিকশনারি ফর্ম কি? হানাসু। হানাসু। অতাশি ওয়া হানাসু ক্ষত গা ইসকি দেশু। এই যে এতক্ষণ ধরে যা শিখলাম যে ভার্বকে কেন নাউন ফ্রেজে রূপান্তর করতে হয়, সাধারণত সুবি কথাটা বলতে গিয়ে এটা লাগে। হ্যাঁ, আমার পছন্দের জিনিস। এই লেসনে সুবি নিয়ে কথা হবে। তাহলে আমরা কি কি পাইলাম? ফ্রেজ পাইলাম, নাউন ফ্রেজ পাইলাম, নমিনাল অ্যাডজেক্টিভ পাইলাম। মনে থাকবে তো এগুলো? বাসায় গিয়ে জাপানি পড়া কিন্তু মুখস্থ কিছু না, সব গবেষণা। বাসায় গিয়ে গবেষণা করতে হবে যে ফ্রেজটা দিয়ে কিভাবে ভার্বটাকে নাউন করা হবে। অ্যাডজেক্টিভ হবে। স্কি অর্থ কি? স্কি পছন্দ করা। স্কিনা ক্ষত পছন্দের বিষয়। কি হয়ে গেল? নাউন হয়ে গেল। অ্যাডজেক্টিভটা নাউন হয়ে গেল। বুঝতে পারছেন? এইরকম। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম। আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো সুমি। সুমি সুমি ওয়া এনদেস। সুমি আমরা কয়েক ভাবে বলতে পারি। আমাদের টপিকটা ছিল সুমি, না? সুমি ওয়া এনদেস। সুমি বা শখ। কয়েক ভাবে বলতে পারি সুমি বা শখের বিষয়টা, কয়েক ভাবে প্রকাশ করতে পারি। সেই কয়েকটা ভাব কি? এক নম্বরে সুমি ওয়া এনদেস, তার মানে শখ হয় এই নাউনটা। যেমন সুমি ওয়া, আচ্ছা রিও আমি সাক্কা দিলাম, সাক্কা দেশ। সুমি ওয়া সাক্কা দেশ। সাক্কাটা কি? নাউন। শখ হয় ফুটবল। এখন ফুটবল কি? ফুটবল তো কত কিছু হতে পারে, দেখা হতে পারে, খেলা হতে পারে। আর খেলা দিয়ে যদি বলি, ভার্ব দিয়ে যদি বলি, তাহলে কিভাবে বলবো? কিভাবে সাজিয়েছিলাম এখানে?
এন নাউন ফ্রেজ দিয়ে। আচ্ছা, এটা এখানে একটু লিখে রেখে দাও। 1 নম্বরে সরাসরি নাউন দিয়ে, কথাটা একটু ভুলে গেছিলাম, সরাসরি নাউন দিয়ে। আরেকটা হলো নাউন ফ্রেজ দিয়ে। নাউন ফ্রেজ দিয়ে, যেমন সুমিওয়া সাক্কাও সুরুখত দেশ। এই সুরুখত হলো নাউন ফ্রেজ। নাম্বার 3, নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ দ্বারা। এই নির্ণ, এটা নাউন ফ্রেজ, বুঝতে পারছেন? আরেকটা পদ্ধতি আছে, নাউন ফ্রেজ মো অ্যাডজেক্টিভ। 4 নাম্বারটা হলো
এই পর্যন্ত তোলেন, তারপর ব্যাখ্যা করছি, আলোচনা করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আপনি নিজে যতক্ষণ বাক্য রচনা করতে না পারবেন ততক্ষণ বুঝবেন এই লেসনটা হয়নি। এই লেসনের সারমর্ম হলো আপনি বুঝছেন, আপনি নিজে নিজে বাক্য বানাতে পারেন। 3-4টা বাক্য বানাবেন, দেখবেন ওই লেসন আপনার মাথায় চলে আসে। বাক্য লিখতে হবে, বেশি বেশি বাক্য লিখতে হবে, বুঝছেন? আচ্ছা, এবার একটু সেসুমেই করি। সেসুমেই অর্থ কি? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করা। তাহলে সুমিকে আমরা কত ভাবে বলতে পারি? সরাসরি নাউন দিয়ে, সরাসরি নাউনটা বললেই হয়ে যায়। যেমন আমরা নামকে কয়ভাবে বলতে পারি? অতাশিওয়া শাহেদ দেশ, শুধু নামটা বলে দিলাম। আনাতন নামায়ওয়া নাম দেশকা শাহেদ দেশ, ও নামায়ওয়া শাহেদ দেশ, শুধু একটা কথাই। এটা আরো বাড়িয়ে বলতে পারি, অতাশিনো নামায়ওয়া শাহেদ দেশ, অতাশিওয়া শাহেদ তো মৌসিমাস। এইরকম কথা বলার কতগুলো ধরন। তাহলে সুমিকে আমরা কতভাবে বলতে পারি সেটা সরাসরি নাউন দিয়ে। সুমিওয়া এনদেশ মানে শখ হয় এই নাউনটা। সুমিওয়া সাক্কাদেশ গেল একটা স্টাইল, শখ ফুটবল। নাউন ফ্রেজ দিয়ে সুমিওয়া ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস ক্ষত দিয়ে এই নাউন ফ্রেজ বানিয়ে বলা। যেমন সুমিওয়া সাক্কা ও সুরুক্ষত দেশ, অর্থ কি? শখ হচ্ছে সাক্কা খেলার বিষয়টি, ফুটবল খেলার বিষয়টি। আরেকভাবে বলা যায় নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ দ্বারা। যেমন নাউন ভার্বের ডিকশনারি ফর্ম নো, এই নমিনালাইজার ক্ষত এবং নো লাগলেই ভার্বটা বা অ্যাডজেক্টিভটা কি হয়? নাউন ফ্রেজে পরিণত হয়। নো গা অ্যাডজেক্টিভ দেশ, পছন্দ করি, ইসকি কিরাই, ওকি চিচাই ইত্যাদি দেশ। যেমন সাক্কা ও মিরুনো গা ইসকি দেশ, ফুটবল দেখার বিষয়টি কি? পছন্দ করি, ফুটবল দেখাটা পছন্দ করি। আবার মো লাগিয়েও নাউন ফ্রেজের সাথে মো লাগিয়ে অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা যায়। যেমন সাক্কা ও সুরুনো মো ইসকি দেশ, ফুটবল খেলাও পছন্দ করি। হ্যাঁ, ফুটবল খেলাও পছন্দ করি, ও লাগিয়ে কথা বলে। সুরুনো মো অতাশিওয়া দুটোটাই, সাক্কা ও সুরুনো মো মিরুনো মো ডাইসকি দেশ। দুইটাই খুব হ্যাঁ, তখন মো লাগিয়ে বলবো। আর যখন একটা বলবো ক্ষত দিয়ে বলবো, সাক্কা ও মিরু ক্ষত দেশ, অতাশিনো সুমিওয়া সাক্কা ও মিরু ক্ষত দেশ। আর যদি ভাব দিয়ে না বলি তাহলে বলবো সাক্কা দেশ। সাক্কা দেশ বললে অ্যাকচুয়ালি অনেক সময় ক্লিয়ার হয় না। যেমন আমি যদি স্যারে আবার প্রশ্ন করলেন যে আপনি শখ কি, আমি বললাম ফুটবল। এখন স্যারে আবার আরেকটা প্রশ্ন করতে বাধ্য হবেন, কারণ আমার কি ফুটবল খেলাটা পছন্দ না দেখাটা পছন্দ। আর যদি আমি একবারে বলে দিই ফুটবল খেলার বিষয়টা স্যার আমার পছন্দ, তাহলে আর দ্বিতীয় প্রশ্ন লাগে না। এইভাবে আর কি কথা বলার টেকনিক। জাপানি ভাষা শেখা মানে কথা বলার বিভিন্ন ধরন শেখা। একটু বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে সামনে যাই। তাহলে শুধু রেওকো নয়, শুধু সাইক্লিং নয়, 2-3টা দিয়ে বলতে পারবো। অতাশিনো সুমিওয়া সাইক্লিং দেশ, আতো মানে কি আরো, এগাও মিরুনো মো ইসকি দেশ, এগাও মিরুনো মো এ ও খাকুনো মো ইসকি দেশ। এইভাবে আমরা সুমিগুলা বলতে পারবো। শুধু সাক্কা দেশ রেওকো দেশ এটা নয়, ভার্ব লাগিয়ে অ্যাডজেক্টিভ লাগিয়ে লম্বা করতে পারবো। অনেকগুলো অ্যাড করা যাবে। হ্যাঁ, এভাবে আর কি কথাগুলা বলতে পারতে হবে। অথবা তারা যখন বলবে তখন আমি যেন বুঝতে পারি। শিক্ষার মূল কাজটাই হলো এটা, যে আমি যেন জাপানিজের কথা বুঝতে পারি, বা তারা যদি বলে আমি যেন সেটা উত্তর দিতে পারি। এটা সহজ একটা রুলস। দ্বিতীয় রুলসটা এটা হলো
এন একটা নাউন থাকবে, এন তো ভাগ, এন একটা নাউন যেটা হয় পার্সন, জন, এর সাথে তো যুক্ত হবে, এর সাথে একটা ভার্ব যুক্ত হবে, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? আবার আরেক এটা বলে নিই, তাহলে নাউন তো ভার্ব, এই লোক এবং কাজ, তখন এটা হবে সাথে, তোর অর্থ কি হবে? সাথে। তাহলে এই লোকের সাথে এই কাজটি করা, কোন এটা এইভাবে লিখলে ভালো হয়, লম্বা না লিখে ছোট করা যায়। কারো সাথে কোনো কাজ করা, কারোর সাথে কোনো কাজ করা। আবার আরেকটা নাউন যেটা হবে প্লেস, স্থান, সেটার সাথে হবে দে প্লাস ভাব। এটা দ্বারা কি বোঝাবে? অর্থাৎ এই জায়গার ভিতরে এই কাজটি করা। এটা কি দে কি একটা অ্যাকশন পার্টিকেল, মনে আছে? কোন স্থানে কিছু করা, কোন স্থানে কিছু করা, এই দুইটা দ্বারা দুই রকম বোঝাবে। দুটোটাই নাউন, কিন্তু একটা হবে পার্সন, একটা হবে স্থান। তাহলে এই পার্টিকেলটা আলাদা হয়ে যাবে ভার্বের সাথে মিলে, এটা হবে তো, এটা হবে দে। যেমন বন্ধুর সাথে খেলা করি, তোমোদাচিত আসবিমাস, তোমোদাচিত আসবিমাস। কিন্তু বাড়িতে খেলা করি তখন উচি দে আসবিমাস। ব্যাপারটা ক্লিয়ার বুঝছেন? অর্থাৎ স্থান হলে তখন দে পার্টিকেলটা বলবে, অ্যাকশন পার্টিকেল বলবে। উদাহরণটা দিয়ে দেবো। সাথে চড়তে চাই। বলেন 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 বলেন। চড়া না স্যার, নগরীতায়। হ্যাঁ ঠিক আছে, সাথে নগরীতায়। একটু ভুল আছে। একিদে দেনশানি নোটাইস। ইয়েস, এটা হয়েছে। একিদে দেনশানি নোটাইস। এটা ঠিক আছে। ও স্টেশন থেকে ট্রেনে। হ্যাঁ, কাজটা কোথায় হবে? স্টেশন, ওটার সাথে দে। জি স্যার। আর দেনশা নি, কোথায়? নি অর্থ কি? এ। কোথায়? দেনশা নি নরিতাইদেস। তোমোদাচিত সাক্কা ও শিমাস। কিন্তু খেলাটা কোথায় খেলবো? বাসায়। উচিদে সাক্কা ও শিমা। উফ, তাড়াতাড়ি লিখতে গেলে দেরি হয়ে যায়। এবার বুঝছেন ব্যাপারটা? কোথায় করব? দে। কার সাথে করব? তো। ক্লিয়ার? তুলে ফেলে। এটা নকল আছে নাকি? দুই একটা কলম বেশ অনেক ভালো লেখা আসে, আর দুই একটা দেখা যায় যে প্রথম থেকেই বেশ একটা ঝাপসা ঝাপসা। এটা একটা নতুন কলম, কিন্তু লেখা দিকগুলো বেশি ভালো।
তোলা হয়েছে? আচ্ছা, তাহলে মুছে নিলাম। এটা খুব সহজ, এটা আমরা আগেও পারছি, তাই না? এগুলো নিয়ে বেশি সমস্যা নেই। এরপরে আরেকটা অতি পরিচিত রুলস, ভার 1 তে ফর্ম প্লাস ভার 2 তে ফর্ম প্লাস ভার এই তে ফর্ম কখন ব্যবহার হয় মনে আছে? জি স্যার। জি। কখন? এটা করার পরে এটা করে তারপর তার মানে অনেকগুলি ছোট ছোট বাক্যকে একটি বাক্যে রূপান্তর করার সময়। তাহলে আমরা লিখতে পারি এভাবে, দুইয়ের অধিক বাক্যকে যুক্ত করতে এবং এই শেষের ভার্ব যেটা থাকবে এটা শেষের ভার্বের টেন্স টি সম্পূর্ণ বাক্যের টেন্স বলে গণ্য হবে। মনে আছে তো না? মানে এটা যদি মাস্তা হয় পুরোটাই মাস্তা, আর এটা যদি মাস হয় পুরোটাই মাস। একটা উদাহরণ দিতে পারি, যেমন সকালে ঘুম থেকে উঠেছি, সকালে নাস্তা খেয়েছি, সকালে স্কুলে এসেছি। তিনটা বাক্য। এক বাক্যে বাংলা কিভাবে বলবো? সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে স্কুলে এসেছি, এভাবে বলি না আমরা? আশা ও খিতে হ্যাঁ, আশা ও খিতে খিতে গোহাম থাবেতে গাকো ইকিমাস কি মাসটা কিমাসটা এসেছি। আর যদি যাই হয় তাহলে ইকিমাস। ওই শেষের ভার্বটা কি? শেষের ভার্বটা টেন্স নির্ধারণ করবে। কোন টেন্স? পাস্ট টেন্স না নন পাস্ট? তাহলে আমরা একটা উদাহরণ লিখে ফেলি, বুঝতে সহজ হবে। আশা ও খিতে গোহা ও থাবেতে গাক্কোয়ে কিমাশতা। এই উদাহরণটা দিলাম কেন? পাস্ট নন পাস্ট একবারই বোঝা হয়ে যাবে, নয়তো আবার পাস্ট নিয়ে টানাটানি হবে। এরপরে আরেকটা রুলস হলো রুল 4, ভার্বের ভার্ব প্লাস ভার্বের তে ফর্ম তে ইমাস, এভাবে লিখতে হয়ে যায়। ভার্ব তে ইমাস, ভার্ব প্লাস তে ইমাস। তাহলে কি হয়, কি বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স, কাজটি চলমান, কাজটি চলমান। যেমন উদাহরণ দেন একটা। স্যার স্থাপিতে ইমাস বেকিও শিতে ইমাস আরেকবার বলেন। কইছে তো বলে তেরে বিও মিতে ইমাস। শিউলি সামনে বাংলায় বলেন, নিহঙ্গ হয়ে যাবে। পড়াশোনা করি, বেঙ্কিও শিখি। ইয়াস, বেঙ্কিও মানে কাজটা চলমান। এই মুহূর্তে আমি কি করতেছি? কাজটা করিতেছি। চলমান বোঝালে তে ইমাস দ্বারা করতে হবে, ভার্বের তে ফর্ম নিতে হবে, তে ফর্ম নিয়ে বলতে হবে। এরপরে আছে ওইটা হলো রুল 4। রুল 5, এনগা দেকিমাস। এনগা দেকিমাস, এই নাউনটা পারি,
এই গা পার্টিকেলটা কেন বসেছে বলতে পারবেন? ট্রানজিটিভ ভার্ব দেখি ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখিমাসটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব, এই জন্য গা পার্টিকেলটা বসেছে। আর ট্রানজিটিভ ভার্ব হলে কি বলবে, কি বসবে? ও পার্টিকেল। ও পার্টিকেল। মনে আছে তো? জি স্যার। তাহলে একদম সোজা। যেমন স্যার একটু সংক্ষেপে বললে ভালো হতো। নিহঙ্গ গা ওই 100 রুমের মধ্যে তো আছে। দেখিমাস। কি বললেন, কি বললেন? বলছি এই রুলসটা যদি একটু সংক্ষেপে বলতেন। এটা বললামই তো, গা পার্টিকেলটা কেন বসছে? এর মানে কি? একটা নাউন। নাও এই নাউনটা পারি, এখন নাউনটা পারি এন গা দেখিমাস। এই নাউনটা হলো নিহঙ্গ। এই যে নিহঙ্গ গায়ে দেখুন। নিহঙ্গ গা দেখিমাস, এখানে গা পার্টিকেলটা কেন বসছে এইটা হলো এখানকার মূল বিষয়। গাটা কেন বসলো বলতে পারবেন? এইটাই বলতে বলছিলাম একটু সংক্ষেপে। বুঝেন নাই কারণ কি জানা নাই? 100 রুলস আগে 100 নম্বর রুলটা জানা নাই। ওই যে বাড়িতে ইটের গাঁথনি দিয়েছেন, পরতে পরতে দোতলা হয়েছে বাড়ি, কিন্তু এদিকে গুড়ি গুড়ি হয়ে গেছে স্বপ্নের হাড়ি। বুঝতে পারছেন? ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ ভার্ব একটা রুলস দিয়েছিলাম, রেকর্ডিংটা দেখে নেবেন।